গল্পটা হলো একটা পুরোনো ফ্রিজের, যে প্রায় 20 বছর ধরে তার মালিকের সেবা করে আসছে। কিন্তু একদিন যখন তার মালিক বিয়ার বের করার জন্য ফ্রিজের দরজাটা খুলে, তখন অবাক করা ব্যাপারটা হলো এটা যে ফ্রিজের দরজাটা কোনো রকমে বন্ধ হচ্ছিল না। সে জোর করে অনেকবার ধাক্কা মারে, তখনই আচমকা ফ্রিজের হ্যান্ডেলটা ভেঙে যায়। এটা দেখে ফ্রিজটা অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে যে তার মালিক হয়তো এবারে তাকে ফেলে দেবে। তখনই তার নজর তার মালিকের হাতে থাকা কাগজটার দিকে যায়, যেটাতে একটা নতুন ফ্রিজের ছবি ছিল। এটা দেখে তার মন ভেঙে যায়। সে ভাবে যে এবারে তো তাকে আর কোনো প্রয়োজনই হবে না। দুঃখ পেয়ে সে নিজে ফ্রিজের প্লাগটাকে খুলে নেয়, তারপর নিজের পায়ে উঠে দাঁড়ায় আর কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে যায়। রাস্তার ধারে চকচকে নতুন দামি দামি ফ্রিজ গুলো দাঁড়িয়েছিল, যেগুলো তাকে আর চোখে দেখে হাসাহাসি করছিল। লজ্জায় মাথা নিচু করে সে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় ধাক্কা লেগে তার পকেট থেকে অনেকগুলো ফটো বেরিয়ে আকাশে উড়ে যায়, কিন্তু তার বুকের মধ্যে চিপকে রাখা ছবিটা এখনো সেখানেই ছিল। তখনই তার নজর একটা কোনায় পড়ে থাকা ফেলে দেওয়া ফ্রিজের দিকে যায়, আর সে ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে ছুটে পালিয়ে যায়। ওইদিকে যখন মালিক বাড়ি ফিরে আসে, তখন সে ফ্রিজটাকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। খুঁজতে খুঁজতে সে ওই ছবিটাকে দেখতে পায়। তখনই সে বুঝতে পারে যে তার ফ্রিজটা কত একা হয়ে পড়েছে। নতুন ফ্রিজগুলো তাকে সাহায্য করতে পুরোপুরি মানা করে দেয়, কিন্তু একটা দয়ালু রাইস কুকারে তাকে চুপটি করে রাস্তাটা দেখিয়ে দেয়। এদিকে মন খারাপ করে ফ্রিজটা আবর্জনা স্তূপে বসেছিল। সে ফটোটাকে আকাশের দিকে উড়িয়ে দিচ্ছিল, আর তার চোখ থেকে জল বেরিয়ে আসে। তখনই কেউ একজন তার ওই ছবিটাকে ধরে নেয়। সামনে তার মালিক দাঁড়িয়ে ছিল। সে আবার ওই ছবিটাকে ফ্রিজটার উপরে চিপকে দেয়, আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন ঘর ছেড়ে পালিয়ে এসেছো। ফ্রিজটা তাকে ইশারা করে সে কাগজটার দিকে। মালিক যখন কাগজটাকে বাইরে বের করে, তখন সত্যতা বেরিয়ে আসে। সে নতুন ফ্রিজ কিনতে যায়নি, বরং তার জন্য একটা নতুন হ্যান্ডেল কিনতে গেছিল। যখনই সে নতুন হ্যান্ডেল লাগিয়ে ফ্রিজটাকে ঠিক করে দেয়, তখনই সব ভুল বুঝাবুঝি মিটে যায়, আর তারা দুজন আবারও আগের মতো একসাথে থাকতে শুরু করে।